নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা রান্নার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছ দিয়ে আর কাঁচা আম দিয়ে নতুন ধরনের একটা রেসিপি। এর আগেও আমি কাঁচা আম ও শোল মাছ দিয়ে আমশোলের একটা রেসিপি করে দেখিয়েছি। আপনারা কেউ যদি এখনও সেটা না দেখে থাকেন তবে কিন্তু আমার চ্যানেলে গিয়ে সেটাকে দেখে নিতে পারেন। আর আজকে আমি রান্না করেছি আদা জিরে বাটা আর কাঁচা আম দিয়ে আম কাতলা রেসিপি। তাহলে বন্ধুরা, রান্নাটি দেখতে হলে বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা, লাইকটা কিন্তু সবাই মনে করে অবশ্যই দেবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি 4 টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখন এটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আজকে যদি আমার এই পরিবারে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি একটা আমাদের গাছের আম নিয়ে নিয়েছি। এখন এই রেসিপির জন্য আমটাকে আমি কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর আমটাতে কিন্তু হলুদ রঙও এসে গেছে। এখন আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইটাকে গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু এটা মাছের রেসিপি, আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। এবার তেলটাকে গরম করে নিয়ে আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে মাছের টুকরোগুলোকে। এই যে বন্ধুরা, এক এক করে আমি 4টে মাছের টুকরোই কড়াইতে দিয়ে দিলাম। যেহেতু আজকে মাছের পরিমাণ কম, তাই একবারই এটাকে আমার ভেজে নেওয়া হয়ে যাবে। এই যে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মাছের 2 পিঠই খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু খুব কড়া করে মাছ ভাজা পছন্দ করি না। আপনারা যেরকম মাছ ভাজা পছন্দ করেন ঠিক সেইভাবেই ভেজে নেবেন। এখানে আমি ছোট একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি 1 চামচ সাদা জিরে, নিয়ে নিলাম ছোট এক টুকরো আদা কুচি করে নিয়েছি। এখানে আমি সামান্য লবণ ও জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এই যে বন্ধুরা, সামান্য লবণ আর জল দিয়ে এটাকে এখন আমি পেস্ট করে নিচ্ছি। সাধারণত জিরের পরিমাণ অল্প হলে এটা মিক্সি জারে পেস্ট হতে চায় না, তাই আমি আরও 1 চামচ জিরে দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু মাঝখানে আরও 1 চামচ জিরে ও সামান্য জল দিয়েছিলাম। এদিকে মাছগুলো আমার 2 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নেব। এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভাজা মাছগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। রান্নার এই পর্যায়ে এসে আমি আরও একবার সবাইকে মনে করে দিচ্ছি যে বন্ধুরা, যারা যারা একটা লাইক দিয়ে শুরু করতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আর সেই সঙ্গে সুন্দর করে একটা কমেন্টও করবেন যে রান্নাটা আজকে কীরকম লাগলো। আমার কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুব ভালো লাগে। এই যে বন্ধুরা, মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এখন কড়াইটা পরিষ্কার হয়ে গেছে। আর কড়াইতে যে পরিমাণ তেল আছে তাতে আমার বাকি রান্নাটা হয়ে যাবে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, আর দিলাম 2টো পাকা লঙ্কা,
লঙ্কা দুটোকে মাঝখান থেকে আমি ফাটিয়ে দিলাম, কেননা এই লঙ্কাতেই আমার পুরো রান্নাটা করতে হবে। খুব বেশি ঝাল করব না, যেহেতু এটা আম দিয়ে রান্না হচ্ছে, কেননা টকে ঝাল হলে খুব একটা খেতে ভালো লাগে না। একটু নেড়ে চেড়ে নিয়ে যখন পাঁচফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আমের টুকরোগুলোকে। এতদিনে আপনারা হয়তো বন্ধুরা সবাই লক্ষ্য করেছেন যে আমি খুব কম তেল মশলায় রান্না করি, আর এতে কিন্তু খাবারের কোনো রকম টেস্টের পরিবর্তন হয় না। এখন আমগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ। এখন আমগুলোকে তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিতে হবে। কচি আম হলে একটু নাড়াচাড়া করলেই কিন্তু নরম হয়ে যায়, কিন্তু আমার এখানে আমগুলো খুবই পোক্ত, রং এসে গেছে, তাই একটু সময় লাগবে এগুলোকে সেদ্ধ হতে। এই যে বন্ধুরা দেখুন, এটাকে আমি খুন্তি দিয়ে একটু চেক করে নিচ্ছি, এটা কিন্তু খুবই শক্ত রয়েছে, তাই আরও কিছু সময় আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিলাম আদা জিরে বাটাটাকে। যেহেতু আমি জিরে বাটার সময় পরে আরও 1 চামচ জিরে বেটে নিয়েছি, তাই অতটা পরিমাণে জিরে আমার লাগবে না। এখান থেকে আমি আমার প্রয়োজন মতো আদা জিরে বাটাটা তুলে নিয়েছিলাম বাটিতে। এখন সেটাকে দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জলও দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু শুধুমাত্র রং হওয়ার জন্য, কেননা তরকারিটা কিন্তু আমি ঝাল করব না। আপনারা কিন্তু চাইলে এর সাথে কাঁচা লঙ্কা দুটো আরও দিতে পারেন, কাঁচা লঙ্কাতেই এর টেস্টটা দারুণ হবে। আমি এখানে 1/2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এটাকে এর সাথে ভালো করে কষিয়ে নেব। এই যে বন্ধুরা, একটু সময় নিয়ে নেড়েচেড়ে এটাকে আমি এখন কষিয়ে নিয়েছি। এখন মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি কিন্তু রান্নায় সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করি। এখানে আমি আমার প্রয়োজন মতো 2 বাটি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম 1.5 থেকে 2 মিনিটের জন্য। ততক্ষণে এটা খুব ভালোভাবে টকবগিয়ে ফুটে উঠবে। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিলাম। ফিরে আসলাম বন্ধুরা 1.5 মিনিট পর। 1.5 মিনিট পর আমি কড়াই ঢাকাটাকে খুলে নিলাম। এটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলোকে। এই যে বন্ধুরা, মাছের টুকরোগুলো দিয়ে এটাকে আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার এর একটা ঢাকা চাপা দিয়ে আমি আরও 5-7 মিনিটের জন্য রেখে দেব। এই যে দেখুন বন্ধুরা, আমি এর ঢাকা চাপা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। ততক্ষণে এটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। ফিরে আসলাম 5-7 মিনিট পর। এখন এর ঢাকাটাকে খুলে নিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দিলাম, আর মাছের টুকরোগুলোকেই ঝোলের মধ্যে একবার উল্টে পাল্টে দিলাম। এখন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একেবারে গলে যায়নি, বেশ গোটা গোটাই রয়েছে, আর এতে করে এগুলোকে আলুর টুকরো মনে হচ্ছে। এখন আমি ঝোলের লবণের পরিমাণটা চেক করে নিলাম। সামান্য একটু লবণ প্রয়োজন হয়, আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। প্রয়োজন মতো লবণ দিয়ে আমি এটাকে আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিলাম, আর আবারও এই ঢাকাটাকে চাপা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আম যদি খুব টক থাকে তাহলে ব্যালেন্সের জন্য এখানে কিন্তু সামান্য পরিমাণে চিনি দেওয়া যেতে পারে। এইভাবে কাঁচা আম দিয়ে যদি কেউ মাছের রেসিপি না খেয়ে থাকেন, তাহলে কিন্তু আমার অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা এইভাবে একদিন কাঁচা আম দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন।
এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। এবার আমি ঢাকাটাকে চাপা দিয়ে আরও 2 মিনিট রেস্টে রেখে দেব। 2 মিনিট রেস্টে রাখার পর আমি এটাকে অন্য একটা সার্ভিং পাত্রে ঢেলে নেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আমার সঙ্গে যে সকল বন্ধুরা এখনও রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য।